আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বালা আফতা আছেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার আচ্ছা আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা শপিং করিয়া লই আইছি আর কিতা কিতা খানা পিনা বানাইলাম ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া হইলাই আজকে আমার কিতা কিতা শপিং। আর আজকে অবশ্য আমার তেমন একটা শপিং নাই, বাট আমার একটা দরকারও লাগি গেছিলাম বারে। তারপরেও কই বলে মাছ বাজার যখন আইসি তে আর থোড়া নুডলস লিয়া যাই কি। অবশ্য মাছ মির্চি কিনিতে তো আমরা আসিও আলহামদুলিল্লাহ। আর খালি আমার নুডলস আসিল না। সো আমার আসলে নুডলস বলতে আমার যে নুডলস সকল আমার সবচেয়ে বেশি ফেভারিট নুডলস সকল আমি আপনারা দেখাই। আর নুডলস কিন্তু আমার বেশি দেখা আজকে এবারে পুরা নুডলসের বাজার করিয়া লিয়ে আইছি। লাগে যে আর কি মাছ বাজারের যা নুডলস আছে সকলটি লিয়ে আইছি। সেইখানের মাঝে দেখা এক ব্যাগ বড় ব্যাগে কিন্তু এক ব্যাগ আমি নুডলস আনছি, 6টা নুডলস আছে। আর সেই লগে আমি দেখাই আমার খুব পছন্দ নুডলস, সেই লগে আমি আপনারা দেখাইলাম। সেই লগে বিফ ফ্লেভার নুডলস আর এটা আছে দেখা চিকেন কারি ফ্লেভার নুডলস। এরপরে এখানে আছে ওই লগিয়া দেখা এগ নুডলস। তো নুডলসের বাজার আসছে একবারে আমার গরম। আর এরপরে আছে একটা পিঠা আনছি ঝালমুড়ি, আমার খুবও পছন্দ হইল গিয়া ঝালমুড়ি। আর এরপরে হইল গিয়া যে জিনিসটা খুব মজার জিনিস, আমার খুবই ফেভারিট শাক হইল গিয়া লাল শাক। আর আমার ঘরে তাই অবশ্য ডিফারেন্ট কোনো শাক হইলে তাই আবার অত বেশি খাই না, বাট লাল শাক হইলে আবার খুবই তাই এনজয় করিয়া খাই। তো এইখানে দেখো 3 প্যাকেট লাল শাক আমি আনছি। তো এইখানে 3 প্যাকেট আনলাম লাল শাক। আর আমি একটা জিনিস আপনারা দেখাইলাম, সেখানে দেখা লাল শাক দিন দেখা আমি আপনারা দেখাইলাম 3 প্যাকেট। দেখতে কি বারোই তো খাইলাম, শাক লাগে যেমন আর কি স্বপ্ন মনে হয় আবার এইটা দিচ্ছেইরা। সেইখানে দেখা 3 প্যাকেট লাল শাক। আর একটা জিনিস আমি আপনারা দেখাইলে দেখা এখানে আছে খাসামরিচ, একটু জাল জাল খাসামরিচ, ওটা লাগে আনলাম। খাসামরিচ অবশ্য আমার আছে, তারপরে আমি কই বলে এগুলো একটু জাল লাগে ওটা লাগে আনলেই। আর এখানে একটা জিনিস আমি আপনারা দেখাই, এই যে দেখা লাল শাকগুলো একটা প্যাকেট দেখা আপনারা দেখা এগুলো তো খুলিয়া হানলে কতখানো বইব আপনারা তো আর বুঝরা। আর আমি একটা জিনিস আপনারা দেখাই দেখা চাইন, ওই যে দেখা লাল শাকের প্রাইসটা আমি আপনারা দেখাই। লাল শাক হইল গিয়া 1 প্যাকেট লাল শাক হইল গিয়ে দেখা কত £1.49, আর 3 প্যাকেট নিছেন তেন £4.47 হয়েছে। সো থিঙ্ক করুক এখন আপনারা কত প্রাইস দেখা, একটা সামান্য শাকর প্রাইস দেখা এই দেশে কত। আর এই শাকটা চিন্তা করে দেখা চাইন একটু দেখা আপনারা যে বাংলাদেশ ওই শাকটা কত হইব। সো ভেরি এক্সপেন্সিভ কিন্তু আসলে লন্ডন জানাইনি আমরা ভেজিটেবলে বাঙালি সব হামাইয়া হারলে উপায় নাই যে সপ্তাহ প্রাইস আর কি, লাইক অত বেশি প্রাইস আর কি ভেজিটেবলের আর শাকর। আর হাসা কথা হইলে আমরা তো আর বাঙালি মানুষ, আমরা শাক ভেজিটেবল ইতা ছাড়া আর আসলে বাংলাদেশের কোনো কিছু দেখিয়ে হারলে লাগে যেমন এবারে হুশ যাই গিয়ে আমরা রোলাখান লাগে যে স্পেশালি আমি আমার কথা হইলাম। আমার তো একবারে বাঙালি সপ হামাইয়া হারলে লাগে যেমন আর কি আমি সকলটা লিয়া ইত্তামলা লাগে। আর আমার এখনও মনে আছে আমার বেস্ট ফ্রেন্ড এজনে আমার বহুত আগে হয়েছিল বিচারিয়ে হয়েছিল যে বাঙালি সপ গিয়া হারলে বলে তারা বলে দোয়া করই না আমারে দেখলে যে ইয়াল্লা হেলিয়া ফাজানো আবার আইন বেশ করি আইতা। তাই কইসলা যে তোরে দেখিয়ে হারলে তারা মনে হয় বেশ করি দোয়া করেন যে তুই খালি যাইতে। আসলেও কিন্তু হাসেও কইসেন বিচারিয়ে আমার ফ্রেন্ডে, বিকজ বাঙালি সপ গিয়া হারলে যা লাগে যেমন আর কি আমি দুনিয়ার যতটা আছে সকলটা লই যাই বলে খান লাগে। তো এখানে দেখো এবারে আজকে আমার মাছ বাজারের যা নুডলস আছে আমি সকলটি লই আইছি আমার গরু লাগে রাখছিবেলা খান। আসলে নুডলস আসছিল না সেইগুলো আর আইসি যখন আর একবারে লিয়া যাই গিয়ে বারবার শপিং করা আর বারবার আবার যাওয়া হ্যাডিক লাগে যেমন এটা। তো ওটা লাগে এখানে আছে চিকেন ফ্লেভার আছে 3 প্যাকেট আনলাম। আর বিফ ফ্লেভার আছে 3 প্যাকেট। এরপরে আছে এগ নুডলস আছে আর আছে ঝালমুড়ি আনলাম।
সো আপনারা ইনশাআল্লাহ দেখতে থাকুকা আর আমি আমার রান্না বাড়াও শুরু করি আর আপনারা দেখবা ইনশাআল্লাহ আমি লাল শাক দিয়া কিতা বানাইরাম ওকে সেইখানে আমি রান্নাটা শুরু করার আগে আপনারা লগে আমি থোড়া শেয়ার করিলাই যে আমি কিতার লাগি আজকে শপিংও গেছিলাম আমার কিতা দরকারও লাগি সো এখানে দেখোকা আমার কিছু শপিং আসছিল সো তা লাগি গেছিলাম আমারও দরকার আর কি সেইখানে দেখোকা স্পেশালি আমি আমার ব্যাগর লাগি গেছিলাম আজকে শপিংও আমার একটা ব্যাগ কিনবার লাগি আর সানডে আমরা একটা পার্টির যাইরাম আর আমরা কিতা পার্টির যাইরাম খার পার্টির যাইরাম কোন জায়গায় যাইরাম ইনশাআল্লাহ আমি আপনারা লগে যতটুকু পারি আমি ট্রাই করবো আমরা সানডে একটা পার্টির যাইরাম সো পার্টি আমি শাড়িটা যে শাড়িটা আর কি আমি কিনলাম ওই শাড়ির লগে ম্যাচিং করি আমি ব্যাগটা আনছি আসলে আমার বহুত ধরনের ব্যাগ আছে আলহামদুলিল্লাহ বহুত ডিফারেন্ট ডিজাইনের ব্যাগ হল আছে তা আর কি আমি হিসাব মনে হইতাম পারতাম না আমার কতটা ব্যাগ আছে আলহামদুলিল্লাহ সো তার লাগে আমি ব্যাগ আনলাম আর ব্যাগটা আমার অত ভালো লাগছে মাশাআল্লাহ দ্যাটস রিয়েলি নাইস ব্যাগ মাশাআল্লাহ খুবই নাইস একটা ব্যাগ এটা আর এরপরে আনলাম একটা বসে আনছি আমি প্রাইমার্ক থেকে এটা দেখো £3.50 হয়েছে কিন্তু খুব সুন্দর একটা জিনিস মাশাআল্লাহ দ্যাটস রিয়েলি নাইস আর অত মায়া লাগে জিনিসটা দেখো একবারে সিম্পল জিনিসটা আর আমি কিন্তু সবসময় সিম্পল জিনিস বেলা পাই সবসময় এই যে একবারে গর্জিয়াস জাক জমক একবারে জাবড়া জুবড়া লাগাইলে তো আমি কোনোদিনও বেলা পাই না আমার সবসময় লাগে আমার সিম্পল জিনিস আমি বেলা পাই সিম্পল সরি সিম্পল ড্রেস সবসময় আমার ভালো লাগে আর ইনশাআল্লাহ আপনারা লগে আমি যতটুকু পারি আমি ট্রাই করবো আমি শেয়ার করার লাগি সানডে আমরা কই যাইরাম আর খার পার্টির যাইরাম আর এখন কি আমি আমার রান্না বাড়াটা শেষ করিলাই বিকজ কোনোখানো যাইবার আগে যখন যান দুই একটা রান্না থাকলে তখন আইয়া হারলে একটু রিল্যাক্স লাগে কোনো হ্যাডিক থাকে না সো তার লাগে আমি থিঙ্ক করলাম বলেতে আর দুইটা রান্দিয়া থইয়েও যাই সো তার লাগে গিয়া আমি এখন কি আমার রান্না বাড়াটা শুরু করে দিই ওকে সো বিসমিল্লাহ করি আমার রান্না বাড়া আমি শুরু করে দিছি আর আমি এখন আপনারা দেখাইলাই আমি কিতা কিতা রান্নাম সো আজকে আমি 6টা রেসিপি লই আইছি আর 6টার মাঝে আমি ফয়লা দেখাইলাই এখানে দেখো মিক্সড ভেজিটেবলস আছে সো আজকে আমি মিক্সড ভেজিটেবলস দিয়া আর লাল শাক দিয়া রান্নাম সো এই রেসিপিটা কিন্তু আমার বহুত বার গেছে লাল শাক দিয়া মিক্সড ভেজিটেবলস এর বাদে ডিফারেন্ট শাক দিয়ে আমি কিন্তু মিক্সড ভেজিটেবলস দিয়া রাঁধছি আমার ফেসবুক পেজও আছে ইনস্টাগ্রাম পেজও আছে ইউটিউবেও কিন্তু গেছে ইনশাআল্লাহ আপনারা ফলো করলে পাইবা সো আজকে আমি আবারও রান্নাম দেখো এখানের মাঝে সবটা মিক্স করা আছে মিক্সড ভেজিটেবলস দিয়া আর লাল শাক দিয়া রান্নাম এরপরে যে জিনিসটা রান্নাম একটু হইল গিয়ে আজকে আমি লাল শাক দিয়া আর বেবি স্পিনিশ শাক দিয়ে আজকে আমি খিচুড়ি করাম দেখোকা নরম খিচুড়ি করাম যেটা সফট খিচুড়ি একটা সো এখানের মাঝে খিচুড়ি লাগে দেখোকা আমার রাইসও লাগে আমার মিক্সড ডাল দিচ্ছি থোড়া আর এরপরে আমি যে জিনিস সকল আমি খিচুড়ির মাঝে দিলাম এখানে আমি দেখাই আপনারা পয়লা লুকি দেখোকা ড্রাই মেথি লিভস এরপরে মেথি শিডস দিলাম এরপরে গার্লিক জিঞ্জার পেস্ট হালদি পাউডার ধনিয়া পাউডার চিলি পাউডার থোড়া দিলাম বেশি না একটু ফ্লেভারও লাগি সল্ট এরপরে অনিয়ন্স হোয়াইট অনিয়ন্স পেঁয়াজ এরপরে লেগেছিল মরু দেখি একটা তেজপাতা দিলাম বুঝছনি বেশি বড় দিলাম না এমনি ওটাও যে দিছি আমার জানা মাঝে কিতা কিতা করে বুঝছনি বাংলাদেশ থেকে বড় কষ্টেইটা বইয়া লইয়া আইসি আর বাংলাদেশ বিমানের টেকাগুন হালালো তুলতাম না নিখু কাছাইনি তা না আনলো হইবনি কত কষ্ট করি আমরা টিকিট কাটিয়া বাংলাদেশও যাই আর এটা যদি না আনিতে হইবনি খুবটা এরপরে হইল গিয়া আর খিচুড়ির মাঝে আমি একটা ডিমও দিমো ডিম আন্ডা এক গাঢ়র নাম গর্দনা লাউর নাম কদু এরপরে ঘি আছে ঘিও দিমো খিচুড়ি আর আছে দেখো ফ্রাইড অনিয়ন্স যেটা পেঁয়াজ বেরেস্তা সো আমি অলওয়েজ ওলা ফ্রাইড অনিয়ন্স প্যাকেট হল বড় বড় প্যাকেট আনিয়ে আমি রাখি দিই ওলা কন্টেইনার করিয়া করিয়া সো আজকে আমি দেখো ফ্রাইড অনিয়ন্স দিমো খিচুড়ির মাঝে এরপরে খিচুড়ির লগে খাইবার লাগি এখানে আছে ডিম আন্ডা এক গাঢ়র নাম গর্দনা লাউর নাম কদু সো আজকে আমি ডিম ভাজি করাম এগ অমলেট আর এগ অমলেটসের মাঝে আমি কিতা কিতা দিলাম দেখো মিক্সড ভেজিটেবল দিলাম এখানে আমি সেখানে আমি টমেটো দিলাম একবারে পাতলা করিয়া টমেটো কাটছি এরপরে আছে গ্রিন বিনস ফাইন বিনস আমি দিলাম পরে লাইট করে দেখো একবারে থিন করিয়া আমি কাটছি গুন্তরে পাতলা করিয়া এরপরে যে জিনিস দিলাম একটু হইল গিয়া চিলি ফ্লেক্স এরপরে ধনিয়া পাউডার হালদি পাউডার চিলি পাউডার দিলাম কাঁচামরিচ আছে গ্রিন চিলি হোয়াইট অনিয়ন্স পেঁয়াজ ধনিয়া পাতা আর সল্টও দিলাইছি একটার মাঝে দিয়ে আমি এগ অমলেট বানাইলাম আর আপনারা চাইলে যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারবা কলিফ্লাওয়ার ব্রকলি কেবেজ এনিথিং দিতে পারবা অবশ্য আমার ঘরে আজকে অবশ্য কোনো ভেজিটেবলস নাই সো খালি গ্রিন বিনস আছে টমেটো সো তার লাগে আমি গ্রিন বিনস আর টমেটো দিছি থাকলে অবশ্যই আমি মিক্সড ভেজিটেবল আরও দিলাম মনে ডিম ভাজির মাঝে খুবই মজা লাগে কিন্তু ডিম ভাজির মাঝে মিক্সড ভেজিটেবলস দিলে আপনারা ট্রাই করেন যান ভেরি নাইস
এরপরে হইল গিয়া যে জিনিসটা রান্নাম একটু হইল গিয়া চিকেন কারি করলাম, চিকেন ভুনা। আর চিকেন ভুনাটা আমি একবারে ডিফারেন্ট করিয়া রান্নাম, একবারে সবটা মিক্স করিয়া এখানো। সো এখানে দেখো চিকেনের মাঝে আমি সবটা অলরেডি মশলা দিলাইছি, গরম মশলা, ঠান্ডা মশলা, সকলটা পাউডার এখানে আছে, সল্টও আছে, গার্লিক জিঞ্জার পেস্ট, তেজপাতা বড় একটা দিছি। ওই তো জানোনি, তো জানো মাঝে আমার আরও কিতা কিতা করে, বড় কষ্ট লাগে জানোনি। তেজপাতা গঞ্জের সময় বেশি দিতে আমার কষ্ট লাগে। একটাও যে দিছি উচ্চনি, ওখানেও সবচাইতে বড়, বাংলাদেশ থেকে বড় কষ্টে বইয়া লইয়া আইসি। এরপরে ওই লাগিয়া ডালচিনি দিছি, এরপরে টমেটো আছে, সল্টুল সবটা দিলাইছি একটার মাঝে দিয়া। আর আমি চিকেন ভুনা করলাম, আর চিকেন ভুনাটার আমি একবারে ডিফারেন্ট করিয়া করলাম। এরপরে ওই দেখো একটা তেজপাতা এক্সট্রা আসছে, বুঝছেন, বুলে বুলে উঠে গেছে, বড় কষ্ট লাগে। এগুলো দিতাম না কিছু, এগুলো সেভ করিয়া রাখবো, ডিফারেন্ট অন্যদিন কোনো কিছু দিব, বুঝছেন, সকলটি দিলাইতাম না হোক চাই। এরপরে কেন আছে টমেটো আমার সপ্তাহ লাগে। এরপরে আমার টেস্ট কর ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, এই 3 জিনিস না ছাড়া তো আমার রান্না তো আমি হামাই না। আর তো আর আমি দেখাইছি আপনারা ডিম দিমু আমি একটা খিচুড়ির মাঝে ডিম, আর এটা তো আর আমি আপনারা দেখাইছি খিচুড়ির কিতা কিতা দিলাম। সো একবারে ডিফারেন্ট একটা জিনিস রান্নাম, দেখো ভেরি আনকমন একটা রেসিপি, একটা নরম খিচুড়ি। আর আমার কিন্তু প্রত্যেকটা খিচুড়ির মাঝে কিন্তু আমার শাক যায়, আপনারা ফলো করিয়া দেখুন জানিটা। চিকেন খিচুড়ি, এরপরে ল্যাম খিচুড়ি, বিফ খিচুড়ি, এরপরে যত ধরনের ভুনা খিচুড়ি, যত ধরনের আমি খিচুড়ি করি, প্রত্যেকটা খিচুড়ির মাঝে কিন্তু আমার শাক দেওয়া লাগে, আন্দার লাগে, যেমন আর কি আমার শাক ছাড়া আমার খিচুড়ি হয় না। সো একবারে ডিফারেন্টভাবে আজকে করাম, দেখো আজকে আমি লাল শাক দিয়া খিচুড়ি করাম, ভেরি আনকমন একটা রেসিপি, লাল শাক দিয়া আর বেবি স্প্যানিশ শাক, এবারে দুইটা আমি মিক্স করিয়া খিচুড়ির মাঝে দিব। সো এনিওয়ে আপনারা দেখতে থাকুক, আর আমি আমার সপ্তাহ শুরু করে দিই রান্না বাড়া। ওকে, সো এখানে আমি পানি দিলাই এরম দেখো, যেটার মাঝে আমি খিচুড়ি রান্নাম। আর খিচুড়ি লাগিয়ে এখানে তো আমি আপনারা দেখাইছি সবটা মিক্স করা। সো এখন আমি গরম পানিটা দিলাই এরম দিয়ে আমি মিক্স করলাম। বিসমিল্লাহ। শাক আমি পরে দিব, এখন দিতাম না, শাকটা একবারে লাস্টে দিব। এরপরে এইখানে হইল কি দেখো চিকেন কারির মাঝে এখানে আমি একটা চিকেন ভুনা করা মিঠার মাঝে আমি এখন ইয়গার্ট দিলাইছি। সো এখন মিক্স করবো। আর এখানেও আছে চিকেনের লাগে আমার পেঁয়াজ আর পাঁচফোড়ন দিছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আর এখন আমি চিকেনটারে মিক্স করিয়া এরপরে আমি দিলাই মিঠার মাঝে। আর এরপরে এখানে হইল কি দেখো একটা লাল শাকর লাগে, এখানে আমি তেলটা গরম হওয়ার পরে মেথি সিডস দিছি। আর এখানেও আছে শাকের মাঝে আমি যে জিনিসটা দিলাম, সো মিক্সড ভেজিটেবল দিয়ে আজকে আমি শাক করাম। সো এখানে যেহেতু আমি মিক্সড ভেজিটেবল দিলাম, সো তার লাগে আমি একটু অনিয়ন্স দিলাম, বেশি নাই, বড় একটা থেকে আমি হাফ দিলাম অনিয়ন্স। এরপরে আছে গার্লিক, আর আছে গ্রিন চিলি, ড্রাই চিলি, সল্ট, আর আছে হইল গিয়া ড্রাই মেথি লিভস। সো এখন আমি গার্লিক দিলাম, রসুন, বিসমিল্লাহ। এরপরে দিব পেঁয়াজ, বিসমিল্লাহ। এরপরে আমি দিলাম ড্রাই চিলি, বিসমিল্লাহ। সেইখানে আমার শাকর লাগে পেঁয়াজ, রসুন আর ড্রাই চিলিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি মিক্সড ভেজিটেবল দিলাম, বিসমিল্লাহ। এরপরে দিব আমি সল্ট, এখন দিব সল্ট। এরপরে দিব আমি ড্রাই মেথি লিভস, বিসমিল্লাহ। আর কাঁচামরিচ আর শাক আমি করে দেবো, শাকের কাঁচামরিচটা আমি করে দেবো। সেইখানে আমার শাকর লাগে ভেজিটেবলটা একটু নরম হয়ে গেছে। আর এখন আমি লাল শাকটা দিলাম, বিসমিল্লাহ। আর শাক দেখুন জানে এমন একটা জিনিস, দেখতে লাগে যতটা, বাট নরম হইয়া হারলে একবারে একজারি হয়ে যায়।
আরেকটা জিনিস আমি আপনারা হইলাম, এখানে কিন্তু আমি লাল শাকটা মিক্সড ভেজিটেবল দিয়ে বানাইলাম টান্ডা মাছকে। সো তো লাগে আমি থোড়া পেঁয়াজ দিছি, আর যদি রসুন দিয়া করি সো খালি যেমন আর কি, খালি যদি শাকটা রাঁধি তখন কিন্তু আমি খালি রসুন দিই, কোনো পেঁয়াজ দিই না। আর যেহেতু এটার মাঝে আমি মিক্সড ভেজিটেবল দিছি সো তা লাগে আমি পেঁয়াজ দিছি। আর অলওয়েজ কিন্তু আমি কিন্তু খালি শাক রাঁধলে আমি খালি রসুন দিই, গার্লিক দিই। এরপরে যে জিনিসটা এখানে আমি আপনাদের দেখাই যেটা হইল গিয়া, কেন আমার চিকেনটা অলরেডি ওইরা কত পানি বার হয়েছে চিকেন থেকে, আর হাইরে দুঃখ হয়ে দেহ তেজপাতা লাগে যেমন আমার একবারে দুঃখ তুলি দিরা দেখাই ইয়োগার্ট দিয়া চিকেন। এরপরে যে জিনিসটা এখানে খিচুড়ি লাগি, আমার খিচুড়ির মাঝে আমি একটা টমেটো দিছি, কাঁচামরিচ দিলাইছি। সো এখন যে জিনিস মেইন জিনিস হইল গিয়া খিচুড়ির, আজকে আমি দেখোকা লাল শাক দিয়া আর স্পিনিশ শাক দিয়া খিচুড়ি করলাম, ভেরি আনকমন একটা জিনিস। সো এখানে আমি লাল শাকটা খিচুড়ির মাঝে দিলাইলাম। সেইখানে আমার আর নরম খিচুড়ি আমার গরো স্পেশালি আমার বড় ফুতোর খুবই পছন্দ, আমারও। আর কেউ খাই না আমার গরো, তাই আর নরম খিচুড়ি খাই না, খালি আমি আর আমার বড় ফুতে খাই। সো এখন আমি লাল শাকটা দিলাইলাম খিচুড়ির মাঝে, বিসমিল্লাহ। আর যে কোনো ধরনের শাক আসলে কিন্তু খিচুড়ির দিলে খুবই ভালো, ভেরি আনকমন একটা জিনিস। ধোকা দেওয়ার লগে লগে লাগে যেমন খিচুড়িটা লাল হয়ে যায়। আর আমার অত পছন্দের একটা শাক, আমার ঘরে কইলাম না নিজে তেন এমনি শাক খাই না, বাট লাল শাক বইলে আবার খুব পছন্দ করেন তেন। সো এখন আমি লাল শাক দিছি, সো এখন আমি দিব স্পিনিশ শাক, বিসমিল্লাহ। দুইটা মিক্স করিয়া রান্নাম, লাল শাক আর বেবি স্পিনিশ শাক দুইটা দিয়ে আজকে খিচুড়ি। আর ডিম আমি পরে দিব, খিচুড়ির মাঝে আমি ডিমটা পরে দিব। সো এখানে দেখো কা ডিম আমার অলরেডি রেডি, খিচুড়ির মাঝে আমি পরে দিব, একবারে নামাইবার আগে আমি ডিমটা দিব। আর দিব আমি ঘি এর বাদে ফ্রাইড অনিয়ন্স আর ডিম আমি পরে দিব খিচুড়ির মাঝে। আর ডিম ভাজি রয়েছে করার বাকি, আমার ডিম আমি অমলেট করবো পরে। সো এখানে আমার খিচুড়ির মাঝে এখন আমি ডিমটা দিলাম, বিসমিল্লাহ। এরপরে দিব আমি ঘি, এখন ঘি দিলাম, বিসমিল্লাহ। এরপরে দিব ফ্রাইড অনিয়ন্স, থোড়া দিব এখন ফ্রাইড অনিয়ন্স, তারপরে দিব আমি আরও, বিসমিল্লাহ। কিফটা লাখান দিছি আরও ধরি দিই, কিফটা আমি না করলেও বনি হুকা। আমরা ইংল্যান্ডের যে সকলটার দাম বাড়ছে একটু কিফটা আমি করিয়েও দিই। আর এখানে দেখো কা লাল শাক দেখতে দেখা গেল যতটা, এখন একবারে একবারই হয়ে গেছে মিক্সড ভেজিটেবল দিয়ে আমার লাল শাক, খুবই মজা কিন্তু মিক্সড ভেজিটেবলস দিয়ে শাক। আর এটা তো আমি কাঁচামরিচ দিচ্ছি। আর এখানে আমার ডিম ভাজি লাগিয়ে এখন আমি সবটা মিক্স করি লাইমু, খালি ডিম ভাজিটা বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই সফাইলেও দেখাইলাই দেখোকা আজকে আমি মিক্সড ভেজিটেবল দিয়া লাল শাক রাঁধছি। আর এটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছিটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। আর আমি মিক্সড ভেজিটেবল দিয়া শাক রাঁধলে সবসময় একটু অনিয়ন্স দিই, আর যদি খালি শাক রাঁধি তখন কিন্তু আমি খালি গার্লিক দিই। এরপরে একটার মাঝে তেল গরম হওয়ার পরে আমি কিতা দিছি দেখো, আমি তো আর আপনারা দেখাইছি মেথি শীটস দিছি, ড্রাই মেথি লিপস দিছি, এরপরে ড্রাই চিলি দিছি, কাঁচামরিচও দিছি, থোড়া ধনিয়া পাতাও দিছি এটার মাঝে, খুবই মজা। আর আমার কিন্তু শাগর রেসিপি নারও গেছে, মিক্সড ভেজিটেবল দিয়ে শাগর রেসিপি নারও গেছে, আমার ফেসবুক পেজও আছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে, ইউটিউবেও গেছে, ইনশাল্লাহ আপনারা ফলো করলে পাইবা এটা রেসিপি। এরপরে হইল গিয়া জাস্টটা একটু হইল গিয়া আজকে আমি ইয়োগার্ট চিকেন রাঁধছি। আর ইয়োগার্ট চিকেনের মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। এটা আমি আজকে মাখাইয়া রাঁধছি সপ্তাহে এখন মিক্স করিয়া। এরপরে একটার মাঝে আমি টমেটোও দিছি, কাঁচামরিচ ধনিয়া পাতাও দিছি বেশ করি। এরপরে যে জিনিসটা একটু হইল গিয়া ভেরি আনকমন একটা জিনিস, শাক দিয়ে তো আর খিচুড়ি অনেকেও খাইন, বাট আজকে আমি লাল শাক দিয়ে খিচুড়ি করছি দেখোকা, আর স্পিনিশ শাক দিয়ে ওটা আমি মিক্স করিয়া করছি। এরপরে একটার মাঝে আমি ডিম দিছি, এরপরে মেথি শীটস দিছি, ড্রাই মেথি লিপস দিছি, একটা ডিম ভাঙ্গিয়া দিছি, ঘি দিছি, ফ্রাইড অনিয়ন্স দিছি, এরপরে কাঁচামরিচ দিছি বেশ করি, ধনিয়া পাতাও দিছি।
পেঁয়াজ দিছি, আদা রসুন পেস্ট দিছি একটার মাঝে, খুব মজার একটা জিনিস। আর খিচুড়ি রেসিপি আমার বহুত ধরনের গেছে, এটা হিসাব ছাড়া আমার বহুত ধরনের খিচুড়ি রেসিপি। আর আমি যে কোনো ধরনের খিচুড়ি করলে কিন্তু আমি শাক দিই, শাক আমার দেও লাগে। আর লাগে যে আর কি খিচুড়ির মাঝে শাক না দিলে লাগে আর কি আমার খিচুড়িও কমপ্লিট হয়েছে না ওলা খান। বিফ খিচুড়ি, এরপরে লাম খিচুড়ি, চিকেন খিচুড়ি, এরপরে ভুনা খিচুড়ি, সবটার মাঝে আমার শাক দেও লাগে। সো আজকে দেখা করছি লাল শাক দিয়া আর বেবি স্পিনিশ শাক দিয়ে এখানে করিয়া মিক্স করিয়া খিচুড়ি করছি। দেখতে অত সুন্দর লাগে, নাইস একটা কালার, খিচুড়িটাও লাল হয়ে গেছে। আর এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিছি, যেটা ফ্রাইড অনিয়ন্স একটাও দিছি। এটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। এরপরে খিচুড়ির লগে খাইবার লগে দেখা ডিম ভাজি করলাম, ডিম আন্ডা এক, গাঢ়র নাম গর্দনা, লাউর নাম খদু, এটা এগ অমলেটস। তো কইলাম নানি গাঢ়র নাম গর্দনা, লাউর নাম খদু। সো ডিম ভাজির মাঝে আজকে আমি কিতা কিতা দিছি, কিলাখান বানাইছি, এটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। এটার মাঝে আমি গ্রিন বিনস দিছি, টমাটোও দিছি, অনিয়ন্স দিছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এরপরে দিছি আমি চিলি ফ্লেক্স দিছি, হলদি পাউডার, ধনিয়া পাউডার, চিলি পাউডার দিছি, ফ্রেশ ধনিয়া পাতাও দিছি। খুব মজা। আর যে কোনো ধরনের ভেজিটেবল আপনারা দিতে পারবা ডিম ভাজির মাঝে, খুবই মজা লাগে। সো আজকে আমার অতখানেও ফেরফেরি। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ওখানে ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। সো আমার একটা রিকোয়েস্ট হইল আপনারা কাছে, আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাটলিস্ট প্লিজ আমার ভিডিওটা আপনারা রেসিপি ট্রাই করিয়া আপনারা অ্যাটলিস্ট আমার নামটা আপনারা কোন জান যে আমার রেসিপি আপনারা বানাইরা, তখন কিন্তু আসলে শুনলে কিন্তু নিজের কাছে খুশিও লাগে, ভালো লাগে যে একজন মানুষে যে আমার রেসিপি ফলো করা, আপনারা রানরা বা খাইরা, দাসিটার কোনো কিছু নাই। সো একটা হইল কি আমার রিকোয়েস্ট আপনারা কাছে, যতজনই আমার রেসিপিটা আপনারা ফলো করবা আর বানাইবা, সো প্লিজ আপনারা আমার নামটা মেনশন করেন যান, আমার নামটা কইবা। আর দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাস্তায় নিয়ে খাইয়া দিয়া সবে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগি আপনারা সবে দোয়া করুন যান। আর ইনশাআল্লাহ কালকে আমরা কই পার্টি যাইরাম, কোন জায়গায় যাইরাম, এটা সারপ্রাইজ রইল আপনারা লাগি। ইনশাআল্লাহ আমি কালকে আপনারা দেখাইমু, যতটুকু পারি ইনশাআল্লাহ আমি আপনারা লগে শেয়ার করা লাগি ট্রাই করবো। সো সব বালা থাকুকা, আমরা লাগি আপনারা সবে দোয়া করুন যান। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।